সামনে শীত আসতেছে, শপিং করতে হইব না? 1 মাস সবজি কিনবো না, টাকা বাঁচামো টাকা। আসসালামু আলাইকুম, আমি বর্ষা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি দুষ্টুমি করে বললেও এটা কিন্তু সত্যি কথা। গ্রামে থেকে গ্রামের ফায়দা না নিলে কোনো লাভই নেই। গ্রামে থাকার আপনার এটাই সবচেয়ে বড় ফায়দা যে আপনার যে ঘরে যখন কিছুই থাকবে না, ইভেন 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ বা মাস কিছুই যখন আপনার ঘরে থাকবে না, আপনি চাইলে একটু আশেপাশে হাঁটলে ঘুরলেই আপনার রান্নাবান্নার জিনিসপত্র পেয়ে যাবেন। শৌখিনতার কথা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে যারা চলে তারা এটা দিয়ে চালিয়ে নিতে পারে। তো যাই হোক, এই যে এগুলি ওল আমার নিজের হাতে লাগানো, শাশুড়ি আম্মা কোথা থেকে যেন এর বইটা এনে দিয়েছিল। দেখেন কত পরিশ্রম করি, তাও জামাইয়ের মন পাই না। আর এই যে কচু, এটা যদিও ভাবির বাগান থেকে এনেছিলাম। গ্রাম তো দেওয়া নেওয়ার সম্পর্কটা সবসময় আন্তরিকতার খাতিরে চলতেই থাকে সবার সাথে সবার। আপনার বাড়ির কোনো জিনিস আপনি তাকে দিলেন, তার বাড়ির কোনো জিনিস আপনাকে দিল, এটা চলতেই থাকে। তো যাই হোক, আজকে আমি বাগান থেকে তুলে আনলাম মৌলবী কচু। এটা বগুড়া অঞ্চলে মৌলবী কচু বলে, যেটা আপনার কাটতে বা খেতে গলাতে ধরবে না, চুলকাবে না, কিছুই হবে না। এটা চাইলে আপনি ভাজি চচ্চড়ি যে কোনো কিছুই খেতে পারবেন, ঝোলও খেতে পারবেন এখানে। আর আমি জানি যে মুন্সিগঞ্জে এটা দুধ কচু বলে, এখন অন্য কার অঞ্চলে কী বলে সেটা আমি জানি না। তো গল্প করতে করতে আমি আমার কচুগুলো কেটে ধুয়ে একেবারে রেডি করে ফেলছি রান্নার জন্য। এটা আমি আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব। আসলে এই কচুটা প্রথম যখন খেয়েছি তারপর থেকে আমি একেবারে ফ্যান হয়ে গেছি। ছোটোবেলায় আমার নানির হাতে খাওয়া হতো এটা রান্না, তো তারপরে আর চোখে দেখাই হয়নি। বিয়ের পরে শ্বশুরবাড়ির এলাকায় এসে এখানে দেখলাম আশেপাশে প্রায় অনেকেই লাগায়, যেহেতু গ্রাম বুঝতে পারতেছেন সব ধরনের সবজি এখানে থাকবে। তো এই তো আমি কচুগুলোতে আপনার পেঁয়াজ, মরিচ, শুটকি, আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ, যা যা প্রয়োজন এক কথায় সব কিছু দিয়ে তারপরে আপনার চুলাতে জাল লাগিয়ে দিয়েছিলাম। একে তো আমি অলস, তার উপরে আমার হাতে একটু অ্যালার্জির প্রবলেম, সেই জন্য আমি যেইটা করতে মনে করেন আমার হাতটাকে বাঁচানো যায় ওই টাইপের রান্না বান্নাই বেশি করি। আর যেই রান্না যত সিম্পলভাবে হয়ে যায় আমি ওইটাই খাওয়ার চেষ্টা করি। তো এটা কিন্তু সত্যি কথা, আমি আজ থেকে একটা নতুন উদ্যোগ নিয়েছি যে 1 মাস আমি সত্যি সত্যি সবজি কিনবো না। আমি দেখবো আমি 1 মাসে কত টাকা বাঁচাতে পারি, আর অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নাটা আপনার যখন চুলাতে জাল আঁচ পড়লো, ধীরে ধীরে কচুটা আপনার নিচের দিকে নামতে শুরু করছে। আমি একটু পর পর এটা বারবার করে নেড়ে নেড়ে দিতেছিলাম যাতে এটা সুন্দর মতো মশলাটা প্রত্যেকটা জায়গায় পৌঁছায় যায়। যাই হোক, দেখেন কচুটার কালার এত সুন্দর লাগতেছিল, আমার মন চাইতেছিল আমি কাঁচাই খেয়ে ফেলি। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি সত্যি কাঁচাও খাওয়া যায়। তেঁতুল মাখা দিয়ে এই কচুর ভর্তা জাস্ট ওয়াও, যে কেউ একবার ট্রাই করে দেখবেন। অবসর সময় যখন আমরা বিকালবেলা বসে থাকি তখন আমরা এটা মাঝে মাঝে ট্রাই করি সবাই মিলে। তো যাই হোক, এই গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আমার এই সবজি না কেনার উদ্যোগটা কেমন ছিল আমাকে কিন্তু সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার এইচএনবি ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।